আসসালামু আলাইকুম। আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ২৫ রমজান ১৪৪৬ ইসরি বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শরীয়তপুরে নারীর গলা কাটা লাশ উদ্ধার। ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন। সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু। আজকের ইফতার ৬টা ১৪ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় হুকুমের তারিখ। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। প্রথমে নিজের, পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। পাকিস্তানি বাহিনীর কাপুরুষিত আক্রমণ ও গণহত্যার পর দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালিদের অভিন্ন অভিপ্রায় হয়ে ওঠে স্বাধীনতা অর্জন। সশস্ত্র লড়াই ও প্রতিরোধে আগুয়ান হয় এদেশের মুক্তিকামী জনতার। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। বিশ্বের বুকে জন্ম নেয় এক নতুন মানচিত্র, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দীর্ঘদিন ধরে শোষিত ও বঞ্চিত বাঙালিরা পায় পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি পরমর সহিংসতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। বরগুনায় ৩১ বার তোপদানের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় স্টেডিয়ামে করা হয়েছে কুচকাওয়াজ। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল। স্বাধীনতা দিবস উপলক্ষে লোকবেতারে প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তার এ সফর। ধারণা করা হচ্ছে, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। ২৬ থেকে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল চীনের সরকারি সফর করবে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ২৭ মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম নামে এক নারীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারীর শরীরে থাকা প্রায় ২.৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় তারা। মঙ্গলবার রাত ৯টার দিকে ছয়গাঁও ইউনিয়নের বারোই জঙ্গল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী। ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ১২ জঙ্গল গ্রামের মান্নান ব্যাপারী দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। প্রায় ২ বছর হলো তিনি দেশে ফিরেছেন। তার ছেলে মালয়েশিয়া ও মেয়ে ঢাকা থাকেন। মান্নান গাজী তারাবি নামাজ শেষে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে বাড়ি ফিরে দেখেন বিছানায় তার স্ত্রীর গলাকাটা মরদেহ। এ ব্যাপারে নিহতদের স্বামী মান্নান গাজী বলেন, এশার নামাজের আজান দিলে তিনি বাড়ির গেট বন্ধ করে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন গেট ভেতর থেকে আটকানো। পরে গেট খুলে ঘরে ঢুকে দেখেন খাটের উপর তার স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। হত্যাকারীরা তার স্ত্রীর কান ছিঁড়ে দুল ও গলায় থাকা স্বর্ণের চেনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত আবু সালেহ পাতলাখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আবু সালের ছোট ভাই আবুল বাশার রুবেলের এক পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ২:৩০টার দিকে গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাত ২:৩০টার দিকে তার চাচাতো ভাই শহীদুল ইসলাম সুমন, রুম্মান সহ তাদের সঙ্গে নজরুল ইসলাম বাবুল, চৌকিদার, নান্না, লিটন, মিরাজ, সবুজ, মাসুম, শরীফ সহ আনুমানিক ১০-১৫ জন দলবদ্ধ হয়ে আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে বড় ভাই আবু সালেহ তার স্ত্রী মোসাম্মদ সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের সামনে যায়। এ সময় আবু সালেহকে এলোপাতাড়ি কুপিয়ে ডোবায় ফেলে রাখে। হাসপাতালে নেয়ার আগেই আবু সালেহ মারা যায়। নিহত আবু সালের স্ত্রী লাবণী আক্তার জানিয়েছেন, তারা ঘরে ঢুকে সুটকেস ভেঙে সুপারি বিক্রির ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পিরোজপুরে তারাবির নামাজ পড়িয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহতাব হাওলাদার নামে এক ইমাম নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মাহতাব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষ করে মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহতাব। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ ২৫ রমজান। আজকের ইফতার ৬টা ১৪ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিটে। মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সান্ত্রুপ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 57 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শরীয়তপুরে নারীর গলা কাটা লাশ উদ্ধার। ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন। সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু। আজকের ইফতার 6টা 14 মিনিটে। সাহরির শেষ সময় রাত 4টা 39 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।